মাত্র 15,000 টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে ভিভো বাংলাদেশের বাজারে একটি নতুন 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, যার মডেলটি হচ্ছে ভিভো T1 5G। তো ভিভো T1 5G স্মার্টফোনটিতে কি কি ফিচার্স থাকছে, কি কি কনফিগারেশন থাকছে, ফোনটি বাংলাদেশে কবে আসবে, কত প্রাইস হতে পারে, সমস্ত যাবতীয় ইনফরমেশন একদম ইন ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এন্ড পাশে বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী প্রত্যেকটা ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। প্রথমত আমরা ভিভো T1 5G স্মার্টফোনটির ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। মোবাইল ফোনটির ডিজাইন নিয়ে কথা বলতে গেলে আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। ব্যাক সাইডে প্লাস্টিক বিল্ড থাকছে, কোনো প্রকার গ্লাস থাকছে না, ফ্রেমেও প্লাস্টিক বিল্ড থাকছে, তবে ফ্রন্ট একটি ইউ শেপ নচ কিন্তু যুক্ত ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে। তো বিল্ড কোয়ালিটি আমার কাছে বাজেট বিবেচনায় মোটামুটি ভালোই মনে হয়েছে। ভিভো T1 5G স্মার্টফোনের ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.58 ইঞ্চ ফুল এইচডি প্লাস রেজলিউশন একটা আইপিএস ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে, যার রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেলস। তো বুঝতেই পারছেন এখানে কিন্তু ফুল এইচডি প্লাস রেজলিউশন ডিসপ্লে দেওয়া হয়েছে উইথ 120 হার্জ রিফ্রেশ রেট, অর্থাৎ এই ফোনটি আপনারা চালানোর সময় খুবই স্মুথ একটি ফিল পাবেন। যারা গেমিং করেন তাদের জন্য কিন্তু একদম বাটার স্মুথ একটি ফিল পাবেন গেমিং এর সময়। তো 120 হার্জ রিফ্রেশ রেট যারা ইউজ করেন তারা কিন্তু অনেকে বুঝবেন যে কতটা স্মুথ ফোনটিকে চালানো যায়। প্রিয় দর্শক, এবার আমরা ভিভো T1 5G স্মার্টফোন পারফরম্যান্স সেকশনে কথা বলবো। মোবাইল ফোনটিতে আপনারা অ্যান্ড্রয়েড 11 সুবিধা পেয়ে যাচ্ছেন এবং এর ফান্ডাস হচ্ছে 12 এখানে ইউজ করা হয়েছে এবং এই স্মার্টফোনের প্রসেসর সেকশনে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের 695 এর একটি 5G চিপ এখানে ইউজ করা হয়েছে, যেটি হচ্ছে একটি 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করে একটি 5G চিপ এখানে ইউজ করা হয়েছে এবং এর জিপিইউ হচ্ছে Adreno 619। তো এর পারফরমেন্স আমার কাছে মোটামুটি বেটারই মনে হয়েছে। বাজেট বিবেচনায় এই পারফরমেন্স দিয়ে আপনারা মোটামুটি পাবজির মতো গেমসগুলো ল্যাগ ফ্রিতে খেলতে পারবেন অ্যান্ড আনুষঙ্গিক যে সমস্ত কাজ যেমন ইউটিউব ব্রাউজিং, নেট ব্রাউজিং, ফ্রি ফায়ার এই সমস্ত গেমসগুলো বা ব্রাউজিংগুলো খুব ভালো মতোই আপনি চালিয়ে নিতে পারবেন এই স্মার্টফোনটি দিয়ে। মোবাইলটি সম্ভবত দুইটি বেস ভেরিয়েন্টে পাওয়া যাবে, সেটি হচ্ছে 4GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ অ্যান্ড 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। সম্ভবত এই দুটি বেস ভেরিয়েন্টে ফোনটি পাওয়া যাবে। মোবাইল ফোনটি ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরা হচ্ছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সামনে পিছনের উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও শুট করতে পারবেন। তবে এখানে আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টেড মনে হয়েছে, যেহেতু ব্যাক সাইডে কোনো প্রকার আল্ট্রাওয়াইড সেন্সর থাকছে না। তবে এই প্রাইস রেঞ্জে অবশ্যই আমি একটি আল্ট্রাওয়াইড সেন্সর এখানে আশা করছিলাম। তবে ম্যাক্রো অ্যান্ড ডেপথ এই সমস্ত ক্যামেরা, ইউজলেস ক্যামেরা না দিয়ে যদি একটি আল্ট্রাওয়াইড সেন্সর দিতে তাহলে কিন্তু কাজের মতো একটি কাজ হতে পারত। এছাড়া ফোনেতে আনুষঙ্গিক যে সমস্ত বিষয় যেমন ইউএসবি টাইপ সি পোর্টের সুবিধা, লাউড স্পিকার অ্যান্ড 3.5mm হেডফোন জ্যাকের সুবিধাটাও কিন্তু থাকছে। এই ফোনেতে কিন্তু আপনারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধাটা কিন্তু পেয়ে যাচ্ছেন সিকিউরিটি হিসেবে অ্যান্ড পাশাপাশি ফেস আনলকের সুবিধাটাও কিন্তু থাকছে। তো অ্যাট লাস্ট ফোনটি ব্যাটারি সেকশনে কথা বলা যাক। ফোনটি ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেটির মাধ্যমে কিন্তু মোটামুটি আপনারা 2 দিন মতো চার্জিং ব্যাকআপ একদম অনায়াসে পেয়ে যাবেন। তবে খুব বেশি হেভি ইউজ করলে অবশ্যই 1 দিনের মতো চার্জিং ব্যাকআপ একদম অনায়াসে পেয়ে যাবেন এই ফোনটি দিয়ে। এই ফোন বক্সের সঙ্গে আপনারা 18 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সাপোর্ট কিন্তু পেয়ে যাচ্ছেন, যেটির মাধ্যমে মোটামুটি আপনি ফাস্টলি ফোনটিকে চার্জ করে নিতে পারবেন। তো এবারে কথা বলা যাক এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে লঞ্চ হতে পারে, কত প্রাইসই বা হতে পারে। এই ফোনটি আপনারা অনেকেই জানেন ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গেছে, তবে বাংলাদেশে আস্তে আস্তে ফোনটি সম্ভবত মার্চের শেষের দিকে ফোনটির লঞ্চ হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। বাংলাদেশে লঞ্চ হলে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 19 থেকে 20,000 টাকার মধ্যেই ফোনটির প্রাইসটি হতে পারে। আশা করছি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।